হ্যালো ডিএলএস প্রিয় বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই খেলাতে আমার মাঝে কিছু কাহিনী ঘটে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মূলত এখান থেকে খেলাটা শুরু হয়। এখানে আমাদের ডিফেন্ডাররা সবসময় ভুল করতেছে, ভুল করার ফলে সে একটা লং শট নেওয়ার সুযোগ পায়, কিন্তু প্রতিপক্ষের দলের খেলোয়াড় এটা মিস করে ফেলে। আবারও মার্টিনেজ ডিফেন্ডারকে বলটা দিয়ে দেয়, কিন্তু আজকে আমার পাসগুলো খুব এলোমেলো হচ্ছিল, তা দেখেই বুঝতে পারতেছেন। তার গোল করা ব্যর্থ দেখে প্রতিপক্ষের ম্যানেজার অনেক বিরক্ত, কিন্তু আমি এখান থেকে ভাবলাম যে আমাকে একটা গোল করতেই হবে, ম্যাচটা যেমনিই হোক আমাকে নিতে হবে। আমি অ্যাটাক করার জন্য কিছু প্ল্যান করলাম, কিন্তু আমার প্লেয়ার এখানে ঠিকভাবে পাসটা দিতে পারলো না। তো সামনের দিকে দিলাম, তো সেখানেও ভুল থ্রো করলাম, ফলে তারা বল পেয়ে গেল, কিন্তু তাদের ডিফেন্ডারের ভুলে আমার বল পেয়ে গেল গ্রিজম্যান থেকে সনের উদ্দেশ্যে বাড়িয়ে দিল। সনের কাছ থেকে আমরা সুন্দর একটা ফিনিশিং পাইলাম। এই অ্যাটাকটাই এতক্ষণ ধরে চাইছিলাম, কিন্তু হচ্ছিল না। শেষ পর্যন্ত আমি একটা গোল পাই এবং 1-0 গোলে লিড নেই। আজকে ওদের হার্ড প্লেয়ার পড়ছে, আমার ভালো খেলা দরকার ছিল, কিন্তু কেন জানি খেলাটা আজকে এলোমেলো হয়ে যাচ্ছিল বারবার। এভাবে এলোমেলো পাস খেলার মাধ্যমে আমার হাফ টাইম পর্যন্ত খেলাটা চলে যায় এবং আমি 1-0 গোলে বেশি থাকি। প্লেয়ারগুলো আজকে অত বেশি ভালো খেলেনি, কিন্তু হাফ টাইম থেকে আসার পরেই আমি একটি গোল খাই এবং সেটা ভুল ছিল সম্পূর্ণ ডিফেন্ডারের। তাদের ভুল পাসের কারণে এই গোলটি আমাকে হজম করতে হয়। তারা আমার ভুলটা সুযোগে পরিণত করে এবং সুন্দর করে সামনের দিকে দেয়, কিন্তু সেখান থেকে আমি ক্লিয়ার দিতে পারি না। এই ভুলটার কারণেই আমাকে গোলটা হজম করতে হয়, কিন্তু এখানে তাদের ক্রেডিট না দিলেই নয়। তারা অনেক সুন্দরভাবে পাসটি খেলে একটা সুন্দর গোল করে। তারপর থেকে আর কেউ গোল দিতে পারেনি। 1-1 গোল ড্র রেখে ম্যাচটি এখানেই শেষ হয়।